আজকের পৃথিবী যেন এক অদৃশ্য ঝড়ের ভেতর দিয়ে ছুটে চলছে। চারদিকে খবরের ঝড়, সামাজিক যোগাযোগ মাধ্যমের অবিরাম শব্দ, অন্যায় অবিচারের অসংখ্য দৃশ্য, সব মিলিয়ে মানুষের মন যেন সারাক্ষণ উত্তেজনার আগুনে দগ্ধ। কিন্তু গভীর সত্য হলো, পৃথিবী যতই অশান্ত হোক, মানুষের আসল শক্তি তার শান্ত মনেই লুকিয়ে থাকে। ঝড়ের মাঝেও সমুদ্রের গভীর স্তর যেমন স্থির থাকে, তেমনি অশান্ত পৃথিবীতেও মানুষ চাইলে নিজের ভেতরে শান্তির একটি গভীর জগৎ তৈরি করতে পারে। এক, চোখ মেলে ঘুমানোর চেষ্টা করলে যেমন ঘুম আসে না, তেমনি সারাক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে থাকলে মনও কখনো শান্ত হয় না। আজকের সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো, দূর থেকে দেখতে সুন্দর, আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ, কিন্তু খুব কাছে গেলে সেই ঢেউ মানুষকে টেনে নেয় অস্থিরতার গভীরে। মানুষ না চাইলেও নিজের মনকে অশান্তির কারখানায় পরিণত করে। তাই শান্তি খুঁজতে চাইলে কখনো কখনো স্ক্রিন থেকে দূরে সরে দাঁড়াতে হয়। ২,০০০ টাকার মালিক এবং ২ কোটি টাকার মালিকের আর্থিক সামর্থ্য যেমন এক নয়, তেমনি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি, প্রভাব এবং সুযোগও সবার সমান নয়। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন মানুষ নিজের সামর্থ্যের বাইরে পুরো পৃথিবী বদলানোর দায় নিজের কাঁধে তুলে নেয়। তখন তার মনটা হয়ে যায় অতিরিক্ত বোঝা টানায় ক্লান্ত নৌকার মতো, যে নৌকা নদী পার হওয়ার আগেই ডুবে যাওয়ার উপক্রম হয়। বাস্তবতা হলো, একটি ছোট প্রদীপ পুরো শহর আলোকিত করতে পারে না, কিন্তু সে নিজের চারপাশের অন্ধকার দূর করতে পারে। তাই আমাদের কাজ পৃথিবীর সব অন্যায়ের বোঝা নিজের কাঁধে নেওয়া নয়, বরং নিজের সামর্থ্যের ভেতরে দাঁড়িয়ে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকা। যা আমাদের সামর্থ্যের বাইরে, তা নিয়ে অবিরাম দুশ্চিন্তা না করে যা পারেন সেখান থেকেই শুরু করুন। এভাবেই আপনার মন শান্ত করুন। ৩, নিয়ন্ত্রণহীন গাড়ি যেমন দুর্ঘটনার দিকে ছুটে যায়, তেমনি লাগামহীন মন মানুষকে অস্থিরতার দিকে ঠেলে দেয়। মন যদি হয় একটি দ্রুতগতির গাড়ি, তবে নৈতিকতা ও মূল্যবোধই সেই গাড়ির ব্রেক ও স্টিয়ারিং। এগুলো মানুষকে দিক নির্দেশনা দেয়, গতি কমায়, বিপদের আগেই সংকেত দেয়। একটি লাগামহীন ঘোড়া যেমন দৌড়াতে দৌড়াতে নিজের আরোহীকেও ফেলে দিতে পারে, তেমনি লাগামহীন মনও মানুষকে ক্রোধ, ক্ষোভ, হতাশা এবং অনিয়ন্ত্রিত জৈবিক চাহিদার ঝড়ে নিক্ষেপ করে। তখন মানুষ নিজের সিদ্ধান্তের কাছেই পরাজিত হয়। কিন্তু যখন মন নৈতিকতা, আত্মসংযম ও বিশ্বাসের নিয়ন্ত্রণে থাকে, তখন সেই মন হয়ে ওঠে দক্ষ চালকের হাতে থাকা একটি নিরাপদ গাড়ির মতো, যে গাড়ি ঝড়, বাঁক আর অন্ধকার পথ পেরিয়েও ঠিক গন্তব্যে পৌঁছে যায়। পৃথিবী কখনো পুরোপুরি শান্ত হবে না। সংবাদে থাকবে অস্থিরতা, সমাজে থাকবে অন্যায়, মানুষের জীবনে থাকবে ঝড়। কিন্তু একটি জিনিস আমাদের হাতে আছে, নিজের মনকে নিয়ন্ত্রণ করার শক্তি। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তার ভেতরের শান্তিকে পৃথিবীর কোনো ঝড়ই আর ভাঙতে পারে না।